এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে জাকির নায়েক, কত বড় ফার্স্ট ক্লাস বোকা। জি ও বাংলা পড়তে জানে জাকির নায়েক না? ওর বাপ যার বাড়ি হলো বোম্বাই। জি ও আমেরিকাতে এমবিবিএস ডাক্তার হয়েছে, ইহুদি খ্রিস্টানদের দালাল। তাই ডাক্তারি ছেড়ে দিয়ে আজকে আপনার মৌলবিগিরি আরম্ভ করেছে না পড়ে মুসলমান। ই জানে না যে ও বলছে হিন্দিতে, মেশিনের সাহায্যে ওটাকে ভাষান্তর করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে। কি বোকা বুঝে না, বুঝে যে এত বড় জ্ঞানী বাংলাতে ওয়াজ করছে। এরকম বোকা আপনার বেরিয়েছে। তো মৌলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, আরবি কোনোদিন পড়ে না, যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে জানে না, আয়াত নম্বর বলে, অনুবাদ বলে, কোরআন পড়তে জানে না। আপনাদেরকে বলতে চাই যে এই রকম মিস্টার আবুল আলা মওদুদী হলো মিস্টার। ও একটা দল তৈরি করেছে, ওর নাম হলো জামাতি ইসলামী। নাম শুনেছেন? হ্যাঁ, চলে এসছে। খুব বিপদ আপনার। একটা পুকুরে যদি কচুরি পানা পড়ে যায় তো পুকুর বাদ করে দিবে, আর একটা গ্রামে যদি একটা ওয়াহাবি ঢুকে যায় তো গ্রামকে বাদ করে দিবে। ভিতরে ভিতরে কখন করবে আপনি বুঝতে পারবেন না। ও দেখবে বড় লোকের ছেলেকে, লাঠেল বংশের ছেলেকে, ধনশালীকে, শিক্ষিতকে ও বেছে বেছে আপনার ধরবে। জি এ হলো আবুল আলা মওদুদী। ই কোরআন শরীফের অনুবাদ লিখেছে, ভুলে ভরা। তাফসীর লিখেছে ভুলে ভরা। সে কি বলেছে জানেন? সে বলেছে যে সিনেমা দেখা যায়, বলছে ওতে থেকে জ্ঞান লাভ হয়, সিনেমা দেখা যায়। তারপরে বলেছে যদি নামাজ কেউ না পড়ে তো কাফের হয়ে যাবে, কেউ যদি নামাজ না পড়ে তো কাফের হয়ে যাবে। তারপরে বলেছে কোন দেশে কোন রাষ্ট্রে যদি ব্যভিচার করার জন্য, জেনা করার জন্য রাষ্ট্রীয়ভাবে শাস্তি বিচার যদি না হয় তবে ওই দেশে ব্যভিচার করলে কোনো পাপ হবে না। নাউজুবিল্লাহ। এটা আবুল আলা মওদুদী বলেছে। কোরআন শরীফের অনুবাদ তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একাত্মবাদে অবিশ্বাস করিয়াছিলেন, পরে গবেষণা করিয়া আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার করে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কোরআন শরীফ পড়লে ঈমান থাকবে? হ্যাঁ, ঈমান ধ্বংস হবে। আজিজানে মুহতারাম, আজকে এই রকম মওদুদী বলেন, কাদিয়ানী বলেন, গায়র মুকাল্লিদ বলেন, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে আজকে তাদের গুরুদের ভুলে ভরা কোরআন শরীফ নিয়ে আসার পর ফ্রিতে বন্টন করতেছে। ফ্রিতে বলে লেন টাকা লাগবে না। এত বড় দয়াবান, একটা গরিব মানুষকে সাহায্য করতে পারে না, একটা মেধাবী ছাত্রকে সাহায্য করতে পারে না, একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না। এত দয়াবান হয়ে গিয়েছে, কোরআন শরীফ কিনে নিয়ে এসে বাড়ি বাড়ি বিলি করে বেড়াচ্ছে। ফ্রিতে, টাকা লাগবে না। আজিজানে মুহতারাম, তার মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়, নাকি বলছেন? ডাল মে কুছ কালা হ্যায়। ওর উদ্দেশ্য যে এটা যদি তার বাড়িতে পৌঁছে দিতে পারি তবে তার ঈমান ধ্বংস করা আজকে অতি সহজেই সম্ভব হবে। আজিজানে মুহতারাম, এই রকম আপনাদেরকে বলতে চাই, ফ্রি দেখে অনেক আবার প্রবাদ বাক্য আছে, ব্রাহ্মণ লোকেরা বলে যে বাঙালি আলকাতরা পেলেও ফ্রিতে খেতে চায়। ফ্রিতে যদি আলকাতরা পায় তাও হয়তো খেয়ে নিবে। তো এই রকম ফ্রিতে কোরআন শরীফ পেয়ে ওকে নিবেন না। দরকার হলো তাকে বাঁধার পর আপনার মসজিদের ইমামকে ডাকবে, কোরআন শরীফ নিয়ে আসবে, ওকে বাঁধেন, বলে তোমার ফ্রিতে কোরআন শরীফ দেওয়া দেখাচ্ছি, ওকে বাঁধেন।
বাঁধার পর আপনার মসজিদের মুফতি আপনার নূর আলম রাজবিকে ডাকেন, ওলামায়ে কেরামদেরকে ডাকেন যে এই কোরআন শরীফটা ইহুদি খ্রিস্টানদের আর্থিক সাহায্যে তৈরি করা না ঈমান জীবিত করা কোরআন শরীফের অনুবাদ, তখন ধরা পড়ে যাবে। আজি জানে মহতারাম, বলতেছিলাম আহা, যখন এই রকম কোরআন শরীফের উর্দুতে অনুবাদ প্রকাশিত হলো, এহেন সময় আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন বিল্লাহ ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজার নিকটে আপিল করা হলো, আবেদন করা হলো, নিবেদন করা হলো, অনুরোধ করা হলো। বলে হুজুর, কিতাব তো বহু লিখেছেন, ফতোয়া তো বহু লিখেছেন, আকীদার উপরে কলম চালিয়েছেন, তবে হুজুর আজকে সুন্নি মুসলমানদের ঈমানকে সুরক্ষিত রাখার জন্য একটি নির্ভুল ঈমান সুরক্ষিত রাখা কোরআন শরীফের অনুবাদ দিয়ে যান, কোরআন শরীফের অনুবাদ দিয়ে যান। আজি জানে মোহতারাম, তো আমার সরকারে আলা হযরত বলেন তার দরবারে 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন, 6 জন বিজ্ঞ মুফতি থাকতেন। আমার আলা হযরত ফতোয়া লিখাতেন। এ বেরাদার, তো সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমার রিদওয়ান, যিনি বাহারে শরিয়াতের লেখক, রাইটার, ফতোয়ায়ে আমজাদিয়া রাইটার, তো সদরুস শরিয়া আলাইহি রহমার রিদওয়ান আবেদন করলেন, হুজুর একটি কোরআন শরীফের অনুবাদ লিখে দিয়ে যান যাতে সুন্নি জগতের ঈমান সুরক্ষিত থাকে। তো তিনি বললেন, মৌলভী আমজাদ আলী, এরকম তো সময় নেই, এরকম টাইম নেই, কখন কোরআন শরীফের অনুবাদ লিখবো? উর্দু ভাষাতে টাইমের দরকার, সময়ের দরকার, তো কখন লিখা যায়? তো শেষ পর্যন্ত আলোচনা করে বলে যে, শোনো, এই দুপুরের আমি খাওয়া দাওয়া করে যখন একটু কাইলুলা করি, ওই সময়তে তুমি কাগজ আর কলম নিয়ে চলে আসবে। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। আহা, এই কাইলুলা করাটা হলো নবীর সুন্নাত। দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া, একটু আরাম করা, এটা হলো নবীর সুন্নাত, এতে উপকার। তো বলে যে আমি যে কাইলুলা করি, যে একটু আরাম নি, বিশ্রাম নি, এই সময়ে তুমি কাগজ কলম নিয়ে এসো। এ বেরাদার, সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমার রিদওয়ান ওই কাইলুলা করার সময়, আরাম করার সময় কাগজ আর কলম নিয়ে উপস্থিত হলেন। আমার আলা হযরত একদিক থেকে কোরআন শরীফের উর্দু অনুবাদ বলে যান, জোরে বলতে হবে, আর একটু জোরে। কারো কোনো অনুবাদ দেখে নয়, কোন তাফসীর সামনে রেখে নয়, যেমন কোরআন শরীফ পড়ে এই রকম করে আমার আলা হযরত একদিক থেকে একেবারে বিসমিল্লাহ থেকে অনুবাদ শুরু করালেন। তিনি মুখে বলেন, আর সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমার রিদওয়ান তিনি লেখেন, অনুবাদ উর্দুতে লেখেন, লিখে গিয়ে বড় বড় যে তাফসীর, সেই সমস্ত তাফসীরের সঙ্গে মিলান। তাফসিরে জালালাইন, তাফসিরে মাদারিক, তাফসিরে সাবি, তাফসিরে মুআল্লিমুত তানজিল, তাফসিরে কাবীর, তাফসিরে রুহুল মানি, তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে আপনার খাজিন, তাফসিরে মাঝারি, তাফসিরে জুমাল, তাফসিরে আজিজি প্রভৃতি যে সমস্ত মশহুর ও মারুফ তাফসীর, সে সমস্ত তাফসীরের সঙ্গে মিলিয়ে দেখেন যে কোন জায়গাতে আলা হযরতের তরজমায় ব্যতিক্রম হয়েছে কিনা। এইভাবে তিনি কোরআন শরীফের অনুবাদ লেখাতেন। সময় নেই, তিনি কোরআন শরীফ মুখস্থ করেছিলেন কদিনে? কেউ বলতে পারবেন? কদিনে? 30 দিনে নয়, 26 দিনে। কয় দিনে? একটু কথা বলেন না। 26 দিনে। 26 তারিখ দিবাগত 27 হলো লাইলাতুল কদরের রাত্রি, আর লাইলাতুল কদরের রাত্রিতে তিনি কোরআন মাজিদ খতম করেছিলেন। বহু ওলিয়া উলিয়ার জীবনী শুনেছেন, বহু ওয়াজ নসিহত শুনেছেন, কিন্তু ইমাম আহমদ রাজা কার নাম? যে ইমাম আহমদ রাজা যতটুকু কোরআন শরীফ শুনতেন, শোনার সঙ্গে সঙ্গে ব্রেনে সেপে হয়ে যেত, আর 20 রাকাত তারাবিতে রাজা মসজিদে গিয়ে শুনিয়ে দিতেন। মুখস্থ করার সময় নেই, মুখস্থ করার সময় নেই।
একজন চিঠিতে লিখেছিলেন হাফেজ, তাই হাফেজ শব্দটি দেখে তিনি ক্ষুব্ধ হলেন যে আমি হাফেজ নই, অথচ হাফেজ লিখেছে। সেই দিন ছিল রমজানের প্রথম চাঁদ, তারাবির নামাজ রাজা মসজিদে হবে। তো বলে যে শোনো, ও যেন মিথ্যা না হয় আর আমাকেও যেন প্রশ্নের উত্তর না দিতে হয়, তবে শোনো কোরআন শরীফ মুখস্থ করতে হবে। তো কখন করব? বলে শোনো, এশার আজান হবে আর তুমি কোরআন শরীফ নিয়ে এসে আমাকে পড়ে শোনাবে, আর আমি শুনবো, তারপরে সালাত হবে, মসজিদে যাব, তারপরে রাজা মসজিদে শোনাবো। তো যখন আপনার ওই 20-25 মিনিট পূর্বে যখন এশার আজান হতো, তিনি ওযু করে এসে আমার আলা হযরতের সামনে কোরআন শরীফ দেখে পড়তেন, আর আমার আলা হযরত শুনতেন। এক পারা, সোয়া পারা, 1.5 পারা যতটা পড়তেন ততটা আপনার আলা হযরতের ব্রেনে সেভ হয়ে যেত। সঙ্গে সঙ্গে গিয়ে 20 রাকাত তারাবিতে কোরআন মাজিদ শুনিয়ে দিতেন। এইভাবে 26 তারিখ দিবাগত রাত্রি, 27 তারিখে সবে কদরের রাত্রিতে আমার সরকারে আলা হযরত 30 পারা কোরআন মাজিদ শুনে শুনে মুখস্থ করে হাফেজ হয়েছিলেন। তার ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা করতেছেন বর্তমান সময়, তারা বলেছেন যে এই 26 দিনের সময়কে যদি একত্রিত করা হয় তবে মাত্র 13 থেকে 13.5 ঘন্টা সময় দাঁড়াবে। তাহলে বোঝা গেল যিনি 13 থেকে 13.5 ঘন্টা সময়ের ব্যবধানে আলহামদ থেকে নাস পর্যন্ত মুখস্থ করতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। একটু জোরে, আর একটু জোরে। জানে মোহতারাম, ও সরকারে আলা হযরত এইভাবে কোরআন শরীফের অনুবাদ লিখালেন। আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আজকে পূর্ণ 30 পারা কোরআন মাজিদের অনুবাদ লিখে তার নাম রাখলেন কানজুল ঈমান। এ বেরাদারান ইসলাম, যে কানজুল ঈমান পাঠ করলে নবী যে খোদার নূরে তৈরি তা বুঝতে পারবেন, যে কানজুল ঈমান পাঠ করলে নবী যে হাজির ও নাজির তা বুঝতে পারবেন, আজকে কানজুল ঈমান পাঠ করলে নবী যে গায়বের সংবাদদাতা তা বুঝতে পারবেন, কানজুল ঈমান যদি পাঠ করেন আজকে নবী যে শাফাআতকারী তা বুঝতে পারবেন, কানজুল ঈমান যদি পাঠ করেন তো নবীর কি ইখতিয়ার, নবীর কি ইক্তেদার, নবীর কি পাওয়ার, নবীর কি ক্ষমতা তা আপনি অনুধাবন করতে পারবেন। যে কানজুল ঈমান পাঠ করলে আজকে আবু বকর সিদ্দিকের কি ফজিলত, উমারে ফারুকের কি ফজিলত, উসমানে গানির কি ফজিলত, শেরে খোদার কি ফজিলত, আহলে বায়াতের কি ফজিলত, আলে রাসূলের কি ফজিলত, আওলাদে নবীর কি ফজিলত তা বুঝতে পারবেন। এ বেরাদারান ইসলাম, আজকে খোদার কালাম কোরআন শরীফ কানজুল ঈমান অনুবাদ যদি পড়েন তো কসম খোদার আপনার ঈমান তাজা হয়ে যাবে, ঈমান তাজা হয়ে যাবে। এ বেরাদার, এই রকম নির্ভুল অনুবাদ পৃথিবীবাসীকে যিনি উপহার দিয়ে গিয়েছেন তারই নাম হলো ইমাম আহমদ। এই জন্য আজ আমার আলা হযরতের 106তম ওরস শরীফ থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, এ বার্তা দিতে চাই, পেগাম দিতে চাই। এ বেরাদারান ইসলাম, আপনি মোবাইলে আজকাল মানুষ সবচাইতে বেশি সময় ব্যয় করছে না কি গো? আপনারা হয়তো করেন না, কি 50 বছরের বয়স, কি 60 বছর, কি মহিলা, কি পুরুষ, সব ব্যস্ত মোবাইল নিয়ে। আপনার এমন যন্ত্র তৈরি করেছে আপনার, এ মদের হিরোইনের চেয়ে নেশা বেশি। কেমন করে টাইম পাস হবে ও যে দেখছে ও নিজেও বুঝতে পারে না। আগে চায়ের দোকানে দেখতাম যে বসতো তো এক অপরের সঙ্গে কথাবার্তা বলতো, গল্প করতো, এখন বসছে তো আপন আপন আপনার মোবাইল নিয়ে আপনার ব্যস্ত, কারোর সঙ্গে কারো কথা বলার অবকাশ নাই। বন্ধু তো দূরের কথা, স্বামী স্ত্রীতে কথা বলার অবকাশ নাই। স্বামীর হাতে একটা, বিবির হাতে আর একটা। বিবি দেখছে এক আইডি আর স্বামী দেখছে আর এক আইডি। ই দেখছে ইউটিউব, ও দেখছে ফেসবুক, ব্যস্ত কমেন্ট লিখাতে। জি, স্বামীর সঙ্গে স্ত্রীর কথা বলার সময় নেই, আর বিবিরও স্বামীর সঙ্গে কথা বলার অবকাশ নেই। ঠিক বলছি না বেঠি?
আগে রাগারাগি করে থাকলে পারে কষ্ট হতো, এখন রাগারাগি হলে আপনার কষ্ট না, বলে তুই তো দেখ আমিও দেখ। জি হ্যাঁ, আজ বহু বহু মেধাবী ছেলেদের আপনার ব্রেন নষ্ট হয়ে যেতেছে, চরিত্র নষ্ট হয়ে যেতেছে। কিছু এইরকম যুবক ছেলেদেরকে দেখছি রাত 12টায় 1টায় আর কোনো খেয়ালই নাই, এই করেই চলে যাচ্ছে। করছে ওর সঙ্গে সঙ্গে বডিও হিলছে আপনার। হ্যাঁ এইরকম কি খেলছে, বলছে ফ্রি ফায়ার, তারপরে যে পাবজি আমজি হাবজি কি কি খেলা উঠেছে আপনার, তারপরে গেম খেলা। অনুরোধ করে বলি, এই সমস্ত খেলা হচ্ছে মুসলিমদের জন্য হারাম। এই ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, এই যত খেলা আছে, বা মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড বলেন, বা লুডু বলেন, বা তাস বলেন, এই সমস্ত খেলা হলো নাজায়েজ ও হারাম। আল্লাহর নবী বলেছেন লা তালআবু বিলাসান, আঙ্গুলের খেলা খেলিও না, আঙ্গুলের খেলা খেলিও না, সব খেলা নিষেধ। আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, তওবা করে নাও, রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এত বাজে জিনিস। গাড়িতে আসছি, মোবাইল দিয়ে একা একা হাসছে গো, আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে টাটকা জিনে ধরা রোগী। হ্যাঁ, আগে দেখতাম জিনে যদি ধরে কাউকে তো একা একা হাসছে, একা একা কাঁদছে। তো এইরকম দেখছি মোবাইল নিয়ে একা একা কাঁদছে, একা একা হাসছে, মনে হচ্ছে জিনে ধরা রোগী। আপনাদেরকে অনুরোধ করব, যেটা প্রয়োজন আপনার ওটাই কেবলমাত্র ব্যবহার করুন, তার অতিরিক্ত পাপ করিয়েন না। অনুরোধ করে বলছি, গুনাহ করিয়েন না। এত নোংরা জিনিস, এত বাজে জিনিস, এত বাজে বাজে কথা, নোংরা কথা আজকে মোবাইলে যেহেতু ব্যবহার করি, চোখে আপনার পড়ে যায়। এ বেরাদার আল ইসলাম, তা আপনি সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দেন, ওটার দিকে আর নজর দেবেন না। আপনি যতটুকু আপনার প্রয়োজন, আপনি যে কাজের সঙ্গে ব্যস্ত, যারা শিক্ষা যারা করছে আপনার, তাদের হয়তো কাজ, যারা চাকরিজীবী তাদের হয়তো প্রয়োজন হোয়াটসঅ্যাপ ব্যবহার করা, বা আপনার আরো কিছু আপনার ব্যবহার করা, ওগুলো আপনি আপনার প্রয়োজন মোতাবেক ব্যবহার করুন, তার অতিরিক্ত ব্যবহার করিয়েন না। আজকাল সময়ের অভাব। জি, অনুরোধ করব, আপনি পৃথিবীর যাবতীয় কাজ করুন, আমার আপত্তি নাই, হালাল কাজ করুন, বৈধ কাজ করুন, কিন্তু মুসলমান হিসাবে ঈমানকে বর্তমান সময় সুরক্ষিত রাখার জন্য 20 মিনিট সময় বের করুন খোদার কালাম কোরআন শরীফ পড়ার জন্য। 20 মিনিট, বেশি নয়। 24 ঘন্টার মধ্যে, মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে শোনেন, নিজে পড়ুন, নিজে শিখুন, নিজে জানার চেষ্টা করুন। 20 মিনিট করে খোদার কালাম কোরআন শরীফ কানজুল ঈমান আপনি পড়ুন। যতটুকু আরবি পড়বেন ততটুকুর আপনার অনুবাদ পড়েন, আর ওই ততটুকুর যা ব্যাখ্যা আছে ওই ব্যাখ্যাটুকু পড়েন। 20 মিনিটে যে সময় পাবেন, এতটুকু সময় যারা শিক্ষিত ছেলে, উচ্চ মাধ্যমিকে পড়া, মাধ্যমিক দেওয়া, বা বিএ পড়া, বা এমএ করা, বা মাস্টার যারা শিক্ষিত, যারা মা বোনেরা আছে, আপনারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে 24 ঘন্টার মধ্যে 20 মিনিট সময় বের করে খোদার কালাম কোরআন শরীফ আপনি কানজুল ঈমান অনুবাদ পড়ুন। মুসলমান বলুন ইনশাআল্লাহ। এই যারা পড়তে জানে বলুন ইনশাআল্লাহ। 20 মিনিট করে পড়েন। তাছাড়া আপনি অন্য ব্যবসার কাজ করেন, রাজনীতি করেন,
সাংসারিক কাজকর্ম করেন, চায়ের দোকানে বসে চা খান, কিন্তু বেরাদার আল ইসলাম 20 মিনিট সময় বের করেন। আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, যদি কানজুল ঈমান কোরআন শরীফের অনুবাদ যদি পড়েন আর তার উপরে আমল যদি করেন, তো দেওবন্দি বলেন, তাবলিগি বলেন, জামাতি বলেন, কাদিয়ানি বলেন, ওয়াহাবি বলেন, ফারাজি বলেন, সালাফি বলেন, মওদুদি বলেন, কোন কাদিয়ানি বলেন, রাফেজি বলেন, শিয়া বলেন, কোন ভ্রান্ত মতবাদ জাহান্নামী দলের কেউ আপনার ঈমানকে স্পর্শ করতে পারবে না। মুসলমান, আপনার ঈমান সুরক্ষিত থাকবে। পীর কার নাম? পীর বুঝতে পারবেন, ওলিদেরকে বুঝতে পারবেন, নবীদেরকে বুঝতে পারবেন, ইসলামের আহকাম আর কান আপনি বুঝতে পারবেন। এই জন্য নিজের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বিবির জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ছেলের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মেয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, জামাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, ভাইয়ের জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, বন্ধুর জন্য যদি কিনতে হয় কানজুল ঈমান কিনুন, মসজিদে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মাদ্রাসাতে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, মক্তবে যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন, কাউকে উপহার যদি দিতে হয় কানজুল ঈমান কিনে দেন। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, কোরআন বলল মা তাকুমু রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আজকে আমার সরকার আলা হযরতের 106তম ওরস শরীফ থেকে আপনাদেরকে পয়গাম দিতে চাই, ঘরে ঘরে কানজুল ঈমান রাখো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আমার সরকার আলা হযরতের বিশেষত্ব, আজ তার ব্যক্তিত্বের উপরে পৃথিবীর বিভিন্ন গবেষণালয়ে, ইউনিভার্সিটিতে যার ব্যক্তিত্বের উপরে গবেষণা চলছে, যার লিখনির উপরে, যার কবিতার উপরে, যার ব্যক্তিত্বের উপরে আজকে পিএইচডি ডিগ্রি আপনার প্রদান করা হচ্ছে। মেসর আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটি, আজকে পাকিস্তানের করাচি ইউনিভার্সিটি, পাঞ্জাব ইউনিভার্সিটি, আলিগড় ইউনিভার্সিটি, ইরাকের সাদ্দাম ইউনিভার্সিটি, এই রকম কত ইউনিভার্সিটিতে আজকে আলা হযরতের লিখনির উপরে রিসার্চ চালানো হচ্ছে, গবেষণা চালানো হচ্ছে। আপনারা ভাবতে আশ্চর্য হবেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে আপনার ডিকশনারি আছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে ডিকশনারি, সেই ডিকশনারিতে বারেলি শব্দটাকে সংযোজন করা হয়েছে। বারেলি শব্দটিকে সংযোজন করা হয়েছে, তাতে লিখতেছে বারেলি কি বলে, ইমাম আহমদ রাজার জায়ে পয়দাইশ, ইমাম আহমদ রাজার জন্মস্থান হলো বারেলি শরীফ। আজিজানে মোহতারাম, আজকে যে আলা হযরতের বহু বইপত্রের ইংরেজি আরবিতে ট্রান্সলেট করে পৃথিবীর সমস্ত রাষ্ট্রে আজকে আপনার পরিবেশন করা হচ্ছে, আপনাদেরকে বলবো এই যেটা আহলুস সুন্নাত আল জামাতের পথমত, তারই নাম হলো মসলকে আলা হযরত। জি, আপনাদেরকে অনুরোধ করব সকলে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করুন। আপনি সুন্নি হওয়ার পর কোন আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করিয়েন না। যদি ওলি যদি হয়, ওলি হওয়ার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত বললাম? 4টি শর্ত। আমার সরকারে আলা হযরত বলেন ওলি হওয়ার জন্য 4টি শর্ত। একটি শর্ত হলো সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া। সুন্নি সহি আকীদার মুসলমান হওয়া, তার আকীদার মধ্যে কোনো যেন ভেজাল না থাকে, পিওর আকীদা যেন হয়, নির্ভেজাল যেন আকীদা হয়। দ্বিতীয়, সে যেন আলিম হয়। কি হয়? আলিম হয়, জ্ঞানী যেন হয়। জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম, তায়াম্মুম, ওযু, পবিত্রতা, নামাজ, রোজা, হজ, যাকাত, বিবাহ, তালাক, ব্যবসা বাণিজ্য, এই সমস্ত বিষয়ের সম্পর্কে যেন মসলা মসাইলের জ্ঞান যেন থাকে।
তৃতীয়, তার সিলসিলাটা যেন রাসূলুল্লাহ পর্যন্ত ধারাবাহিক ভাবে যেন থাকে, মাঝখানে যেন কাটা না থাকে, কোনো বদমজাব যেন না থাকে, বদাকিদার লোক যেন না থাকে, ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে আপনার পীর থেকে নিয়ে রাসূলুল্লাহ পর্যন্ত সাজারাটা যেন ঠিক থাকে। কটা হলো? জোরে বলেন না। তিনটে। চতুর্থ নাম্বার, ফাসেকে মলিন যেন না হয়। ফাসেকে মলিন মানে শরীয়তের সুন্নাতের বিপরীত যেন কোনো কাজ না করে। পীর যিনি হবেন তার প্রত্যেকটি কর্ম হবে সুন্নাত মোতাবেক, শরীয়ত মোতাবেক। তার একটিও কর্ম সুন্নাত বিরোধী হবে না, শরীয়ত বিরোধী হবে না। তার প্রত্যেকটি কর্ম হবে শরীয়ত ও সুন্নাত মোতাবেক। এই চারটি শর্ত যদি থাকে তবে সে হবে পীর। তাকে পীর বলা যায়, তার নিকটে মুরিদ হওয়া যায়। অনুরোধ করব যে আপনি এক তরিকার মুরিদ হয়ে আরেক তরিকার কোন পীরের বিরুদ্ধাচরণ করিয়েন না, বিপক্ষে বলিয়েন না, বিরূপ মন্তব্য করিয়েন না, সমালোচনা করিয়েন না। এতে কি হবে? আপনার নিজের ক্ষতি হবে। তার কিছু হবে না, কিন্তু আপনার নিজের ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধাচরণ করলো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধের চ্যালেঞ্জ ঘোষণা করছি। অর্থাৎ যে কোনো আল্লাহর ওলির যদি বিরুদ্ধাচরণ করেন তা আপনার নিজের অধঃপতন নিজে ডেকে নিয়ে আসা। এই জন্য অনুরোধ করব যে কোনো ওলি আউলিয়ার বিরুদ্ধাচরণ করবেন না। যে যে সিলসিলার সঙ্গে জড়িত, সিলসিলার সঙ্গে জড়িত থাকুন। আর 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন। নামাজ ছাড়া মাপ নাই। সর্বপ্রথম মাহশারের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা। আপনি কাদেরিয়া তরিকার মুরিদ হন, চিশতিয়া তরিকার মুরিদ হন, সোহরবর্দিয়া তরিকার মুরিদ হন, আর আপনি নকশবন্দিয়া তরিকার মুরিদ হন আর না হন, আপনাকে সর্বপ্রথম মাহশারের দিনে জিজ্ঞাসা করা হবে নামাজ সম্পর্কে বুঝুন। সুতরাং অনুরোধ করে বলি, মা আপনাদেরকে বলি, আপনারা তরিকাতপন্থী মানুষ, পীর ওলি আউলিয়াদেরকে মান্যকারী মানুষ, এমন কাজ করিয়েন না আপনার জন্য যেন আপনার পীরের দুর্নাম না হয়। নাকি বলছেন? আপনার জন্য আপনার পীরের দুর্নাম যেন না হয়। আপনি কোন পীরের কাছে মুরিদ, আপনি নামাজ যদি না পড়েন তো ওই স্ট্যান্ডে যদি সমালোচনা করে, বলে দেখ অমুক পীরের মুরিদ অথচ নামাজ পড়ে না। আপনার বাপের নাম নেওয়ার আগে আপনার পীরের নাম নিবেন। এই নাই না। তো অনুরোধ করবো আপনি এমন কাজ করিয়েন না আপনার জন্য আপনার পীরের যেন দুর্নাম না হয়। 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন, জামাত সহকারে নামাজ আদায় করুন। একাকী নয় ব্রাদার, 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজে আইন। নামাজ আপনাকে পড়তে হবে। আলা হযরতের ওরস থেকে মেসেজ নেন। যারা ওরস করেছেন তাদেরকেও বলছি, আর যারা ওরসে এসেছেন তাদেরকেও বলছি, আর যারা ওরসে সাহায্য করেছেন তাদেরকেও বলছি। ওরস করা মুস্তাহাব। ওরস না করলে পাপ হবে না, গুনাহ হবে না। মাহশারের দিন জিজ্ঞাসা করা হবে না যে তুমি খাজা গরিবের নামাজের ওরস করেছিলে কি করো নাই, আলা হযরতের ওরস করেছিলে কি করে নাই। তোমাকে জিজ্ঞাসা করা হবে না ইমামে রব্বানির ওরস করেছো না করো নাই, এ জিজ্ঞাসা করা হবে না। কিন্তু মাহশারের দিন তোমাকে আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি নামাজ পড়েছো কিনা। সুতরাং 5 ওয়াক্ত পাবন্দি সহকারে জামাতে সম্ভব হলে, কোন শারীরিক কারণ না থাকলে আপনি জামাত সহকারে নামাজ আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। আর নবীর জন্য কয় ওয়াক্তের নামাজ পড়া ফরজ ছিল জানেন? জি 6 ওয়াক্ত। আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, আর নবীর জন্য ছিল 6 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। তাহাজ্জুদ
আজও সৌদি আরবে তাহাজ্জুদের সময় আযান হয়। আমাদের জন্য মুস্তাহাব সুন্নাত তাহাজ্জুদের নামাজ। কথা বুঝতে পারছেন? বড় পীর কাকে বলা হয় বলেন, কথা বলেন। বড় পীর হিসাবে আমরা কাকে চিনি? একটু অসুবিধা হচ্ছে বলতে নাকি? বড় পীর বলতে আমরা জানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? এই তিনি নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। খাজা গরিবে নওয়াজ মায়ের পেটের ওলি, মায়ের পেটে আল্লাহ আল্লাহ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না? আমার খাজা গরিবে নওয়াজ মায়ের পেটে ছিলেন, তো মায়ের পেট থেকে আল্লাহ 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 করতেন। মা আতঙ্কিত হয়ে পড়লেন, অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসছে, এ মাহে নূর, আজকে আতঙ্কিত হও না, তোমার পেটে যে বাচ্চা অবস্থান করতেছে সেই আমাকে স্মরণ করতেছে। সে খাজা গরিবে নওয়াজ নামাজ পড়তেন না পড়তেন না? নিজামউদ্দিন আউলিয়া নামাজ পড়তেন না পড়তেন না? হুজুর আখিয়ে পাক আইনায়ে হিন্দ হুজুর সিরাজউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন না পড়তেন না? আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন না পড়তেন না? পড়তেন। এমন কিছু গাঁজাড়ি বেরিয়েছে, গাঁজাখোর বেরিয়েছে, বলছে দিল কাবার নামাজ পড়ি। জি, মসজিদ যাই না, বাড়িতেও পড়ে না, বলছে আমি দিল কাবার নামাজ পড়ি। আচ্ছা, দিল কাবার নামাজ যদি পড়া হতো তাহলে আমার গাউসে পাক পড়তেন না? একটু বুঝার চেষ্টা করেন। গাউসে পাক এত বড় পীর, যিনি গাউস রাজা ধীরাজ, তিনি পড়তেন না? পড়তেন। খাজা গরিবে নওয়াজ পড়তেন না? পড়তেন। নিজামউদ্দিন আউলিয়া পড়তেন না? পড়তেন। আমারা সরকারে আলা হযরত পড়তেন না? পড়তেন। আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি আখিয়ে পাক পড়তেন না? সবাই 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, রাতকে রাত নামাজ পড়েছেন। আর এই গাঁজাখোর বলতেছে যে আমি দিল কাবার নামাজ পড়ি। এই 1 নম্বরের ঝুটা, এই 1 নম্বরের ঝুটা। দিল কাবার নামাজ পড়ে আর ওষুধ আপনার আছে, বুঝতে পারলেন? দিল কাবার নামাজ মানে দিলে দিলে পড়ে নিল নামাজ, একই তো বলছে দিল কাবার নামাজ। ওর ওষুধ আছে কি? ওকে সকালে খুঁটিতে বাঁধেন, দিয়ে সন্ধ্যার সমাতে 1 কাঠা দূরে বিরিয়ানি একবারে নিয়ে এসে আপনার 1 কাঠা দূরে রেখে দেন, দিয়া বলেন যে দিলে দিলে খেয়ালে। নাকি বলছেন? বলে দিলে দিলে নামাজ যদি হয় তো দিলে দিলে তোর বিরিয়ানি খাওয়া হবে না, দিলে দিলে। তখন যদি বলে যে না খাওয়া হবে না, তো তখন বলে যে বিরিয়ানি যদি দিলে দিলে খাওয়া না হয় তো নামাজ আবার দিলে দিলে কি করে হয়? আজিজানে মুহতারাম, আপনাদেরকে অনুরোধ করি ভণ্ডামিগিরি বাদ দিয়ে আজকে আল্লাহ ও আল্লাহ রাসূলের বিধান মোতাবেক চলুন, পীর ওলি আউলিয়াদের তরিকা মোতাবেক চলুন, ইনশাআল্লাহ ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। বুঝলেন? অনুরোধ করে বলি ভাই, 5 ওয়াক্তের পাবন্দি সহকারে নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দেন, হজ করার ক্ষমতা থাকলে জীবনে একবার হজ করেন, আর তাও যদি না পারেন উমরা করার যদি ক্ষমতা যদি থাকে একবার আমার নবী পাকের জিয়ারত করে আসেন। নবী আমার বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল, অর্থাৎ সে জান্নাতে যাবে। জি, মোহাব্বত, নবীর মোহাব্বতের নাবি হলো ঈমান।